এখন আমরা আলোচনা করব আত্মা কি, আত্মার গতিবিধি কি। তাহলে আত্মা কি? আত্মা হলো এক সতত গমনশীল শক্তি। আত্মা হলো এক বোধ, জ্ঞান এবং সম্ভাবনা। আত্মা বলতে বোঝায় সমগ্র সত্তা। কার সমগ্র সত্তা? নিজের সমগ্র সত্তাটাই হলো আত্মা। তাহলে আত্মা যা সমস্ত প্রাণীকে সঞ্চারিত করে বা সমস্ত ভূমিতে নিয়ে যায়, সেটাই হলো আত্মা। আত্মা সমস্ত জায়গাতেই ব্যাপ্ত করে, সেটাই হলো আত্মা। তাহলে আত্মার স্বভাব কেমন? আত্মার স্বরূপ কেমন? আত্মার স্বভাব হচ্ছে যে আত্মা নিত্য, শুদ্ধ, শান্ত, স্থির, মুক্ত এবং চৈতন্য স্বরূপ। কখন আত্মার এই স্বভাব বা স্বরূপকে জানা যায়? যখন আত্মার সমার্গে মানুষ পৌঁছায়। সমার্গ মানে কি? নিজের পথ। তাহলে নিজের পথে যখন পৌঁছায় তখনই মানুষ কি করে? আত্মার এই বোধগুলো লাভ করে। তখনই সেটা আত্মবোধ, তখনই সেটা আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান। তাহলে আত্মার গতিটা কি? আত্মার দুটো গতি দেখা যায়। একটা হচ্ছে সদ্গতি আর একটা হচ্ছে অসদ্গতি। তাহলে আত্মার সদ্গতি কোনটা? সত্য গতিটাকেই বলা হচ্ছে সদ্গতি। তাহলে আত্মা যখন সমার্গে বিচরণ করে তখনই সে সদ্গতি লাভ করে, তখনই আত্মা আত্মস্থ হয়, তখনই আত্মবোধের প্রকাশ ঘটে। কিভাবে? মানুষ যখন কি করছে? মানুষ যখন এই যে প্রাকৃত ভূমিকে অতিক্রম করতে পারে, কিসের দ্বারা? যোগের দ্বারা, তখনই মানুষ আত্মার ভূমিতে আত্মস্থ হতে পারে। তখন কি বোঝা যায়? তখন সে আত্মার স্বভাবকে বুঝতে পারে, আত্মার স্বরূপকে বুঝতে পারে। তখন কি হয়? মানুষ যখন আত্মার স্বরূপকে বোঝে, আত্মবোধ লাভ করে, আত্মজ্ঞান লাভ করে, তখনই সে কি হয়? তখনই মানুষ সৎ হয়, মহান হয়, উদার হয়, শান্ত হয়, স্থির হয়, জ্ঞানী হয়। আর আত্মার আরেকটা গতি কি? অসদ্গতি বা দুর্গতি। কখন এই দুর্গতি দেখা যায়? আত্মা যখন নিজস্ব ভূমি থেকে নেমে গিয়ে প্রাকৃত ভূমিতে অবতীর্ণ হয় বা প্রাকৃত ভূমিতে যুক্ত হয়। প্রাকৃত ভূমিগুলো কি কি? 8টা বিভাগ আছে প্রকৃতির। উপর দিক থেকে সেই বিভাগগুলো কি হচ্ছে? অহং, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, পঞ্চভূত। আত্মা যখন অহং যুক্ত হয় তখনই তার ভোগ বা দুর্গতি শুরু হয়। অহং তাকে কি করে? বুদ্ধির ভূমি, আরও নিম্ন ভূমিতে নিচের দিকে টেনে নিয়ে এলো। মনের ভূমিতে মানে বুদ্ধির ভূমিতে, বুদ্ধি আবার নিচের দিকে তাকে নিয়ে গেল। সেটা কোথায়? মনের ভূমি। মন আবার নিয়ে গেল আরও নিম্ন ভূমি বা নিচের ভূমি, ইন্দ্রিয়ের দিকে। ইন্দ্রিয় নিয়ে যাচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশের দিকে। তখন আত্মা পঞ্চভূতে যুক্ত হয়ে গেল। তাহলে আত্মার এই যে যুক্ত গতি, সেই যুক্ত গতিটা কোন দিকে? নিম্ন গতি পেল, নিচু গতি হলো। তখনই আত্মার দুর্গতি স্টার্ট হলো। সেই দুর্গতি তাকে কি করে? তখনই আত্মা জন্ম মৃত্যুর কবলে পড়ে থাকে। কেন? যেহেতু সে ভোগ করতে চাইছে, তার ভোগ বাসনা, ভোগের প্রতি আসক্তি তাকে এই ভোগ শরীর দিচ্ছে। ভোগায়তন শরীর লাভের জন্যই সে আত্মা কি হচ্ছে? তখন আত্মা যে মনুষ্য শরীর থেকে আবার তার বিচ্যুতি ঘটবে, সে পশু পক্ষী যোনি পাবে, শুধুমাত্র ভোগজনি পাবে। কর্মজনি সে তার থাকবে না। ভোগজনি থেকে আবার নিম্নজনি পাবে, সেটা হচ্ছে বৃক্ষলতা, গুল্মাদি। তার চেয়েও আরও নিম্নজনি পেতে পারে, সেটা হচ্ছে এককোষী প্রাণী, অ্যামিবা, অ্যান্টামিবা ইত্যাদি। তখন সে শুধুমাত্র ভোগ, তার কর্মের কথা সে ভুলে যাবে। কিন্তু মানুষের শরীর ছিল কি? দুটো যোনি, উভযোনি। সে কর্ম করতে পারে এবং ভোগ করতে পারে। তাহলে যদি সে আত্মার এক নাম কি? ক্রিয়াযোগ। যদি সে ক্রিয়াযোগটা করতে পারত, ক্রিয়া কি? কর্মের যে গতি, কর্মের সঠিক গতিটাকেই বলা হচ্ছে ক্রিয়া। সেইখানে যদি আত্মা
যুক্ত হতো বা মানুষ যুক্ত হতো, তাহলে কি হতো? তখনই সে শান্তি লাভ করতে পারত, আত্মস্থ হতে পারত। তাই মানুষের উচিত সে প্রথমেই তার ক্রমটা বুঝে নেওয়া উচিত। আত্মার সঠিক স্বভাব কী, সঠিক গতি কী, সঠিক মার্গ কী, সেটা বুঝে নিলেই তখন মানুষ কী হবে? মানুষ তখন স্থির হবে, মানুষ তখন সৎ হবে, মানুষ তখন মহান হবে। তাই আত্মার যে গতি সেটাকে যদি সঠিকভাবে আমরা বুঝতে না পারি, তাহলেই আমাদের যে চেতনা বা চৈতন্য আমাদেরকে কি করবে? বিভ্রান্ত করবে। তখনই আমরা লক্ষ লক্ষ যোনি ভ্রমণ করতে থাকব। কি যোনি? ভোগ যোনি। যে যোনিতে মুক্তি নেই, শান্তি নেই, স্থিরতা নেই, বোধ নেই, কিচ্ছু নেই।